স্বেচ্ছাসেবী সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তীব্র গরমের দাবদাহের মধ্যে পথ চলতি ৩,০০০ মানুষদের তৃষ্ণা মেটাতে জলছত্র আয়োজন। সোমবার বর্ধমান পৌরসভার বিপরীতে রেলওয়ে ইনস্টিটিউট এর সামনে প্রতি বছরের ন্যায় এই বছরও পূর্ব বর্ধমান জেলার জনপ্রিয় সংস্থা মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পালের সহযোগিতায় পথ চলতি মানুষদের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় জল। পূর্ব বর্ধমান জেলায় যেভাবে গরম পড়েছে এবং তাপমাত্রা বেড়েছে, তাতে রাস্তাঘাটে দুপুর হতেই মানুষের ভিড় কমছে। নিত্য প্রয়োজনে কাজের জন্য সাধারণ মানুষদের কাজের জন্য বাইরে বের হতে হয়, আর তাদের জন্য ঠান্ডা পানীয় জলের আয়োজন করা হয়। এই জলছত্র আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষজন। আজকের এই জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল, বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জি, সাংবাদিক জগন্নাথ ভৌমিক, সাংবাদিক আমিনুর রহমান, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, মানুষ মানুষের জন্য সংস্থার সদস্যগণ। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, MMJ ডিজিটাল নিউজ। সজলা সরকার মহাশয়া আমাদের আরেক শিক্ষিকা, ইতিমধ্যে বরণ করে নিচ্ছেন সজলা সরকার মহাশয়া। এর জন্য ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শেখ পিন্টুর নেতৃত্বে পৌরসভার সামনে এবং জিটিওর উপরে যে জলছত্র আয়োজন করা হয়েছে, সেখানে আমরা এসেছি সমস্ত পথচারীকে এই গরমের মধ্যে একটু ঠান্ডা করার জন্য, এবং সবাইকেই জল দিয়ে আমরা তাদের যাতে যারা শান্তি পায় গরম থেকে তার চেষ্টা করছে মানুষ মানুষের জন্য সোসাইটির ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শেখ পিন্টু। বাস থেকে টোটো থেকে মানুষ কিন্তু এগিয়ে আসছে জল খাওয়ার জন্য। এই যে বিশাল গরম, তারা চাইছে এক ফোঁটা জল, এই জলটা না পেলে তারা হাসপাস করছে, এবং এই সময় যে উদ্যোগটা নেওয়া হয়েছে সত্যি এটা প্রশংসনীয় যোগ্য, এবং আশা করি সমস্ত মানুষ এদিকে এগিয়ে আসবে। কোন জায়গা হচ্ছে এটা হচ্ছে পৌরসভা মিউনিসিপ্যালিটির সামনে জিটিওর উপরে। আমার নাম স্বপন মুখার্জি, আমি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আজকে মানুষ মানুষ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে জলছত্র অনুষ্ঠান হচ্ছে, আজকে আমরা মিউনিসিপ্যালিটি অফিসের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। অসংখ্য মানুষ এদিক দিয়ে যাতায়াত করছে এবং তারা তৃষ্ণার্ত মানুষ, রোদে গরমে ঘোরাঘুরি করছেন, কাজ করছেন। তাদের জলছত্রর মাধ্যমে তাদের জলদান দেওয়া হচ্ছে। জলদান মানে হচ্ছে জীবনদান। এই কাজটুকু করছে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। এরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে। শুধুমাত্র জলছত্র নয়, এবং এই জলছত্রের মাধ্যমে এরা সীমাবদ্ধ নেই। এরা রক্তদান শিবির, ছোট ছোট পথশিশুদের নিয়ে এরা স্কুল চালায়, এরা নানা রকম প্রোগ্রাম করে, এবং মানুষের সামাজিক এবং মানবিক যে কাজকর্মগুলো আছে তারা সারা বছর এগুলো চালায়। সেই জন্য আমি একজন সাংবাদিক হিসেবে এদের খুব কাছ থেকে দেখি, এবং এদের কাজকর্ম সম্পর্কে আমি সমস্ত রকমের ওয়াকিবহাল, এবং এই জন্য এদের কাজকে আমরা হার্দিকভাবে অভিনন্দন জানাই। আজকে তো যা গরম আছে, এই কদিন ধরে যা গরম যাচ্ছে, তাতে আমাদের প্রথম চাহিদাটা হচ্ছে যে জল এবং শরবত। এই মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছে জলের হয়তো বোতল নেই বা নেই। অসংখ্য মানুষ এই জন্য শয়ে মানুষ আসছে, এবং আমি একটু আগে শুনছিলাম যে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি শেখ পাপ্পুর কাছে শুনছিলাম সে 3টে ড্রাম জল এবং শরবত অলরেডি বেরিয়ে গেছে, আরও ওরা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছে। এটা আমার খুব ভালো লাগছে, এবং একজন বর্ধমানের বাসী হিসাবে আমার এই হার্দিক অভিনন্দন রইল। আমিনুর রহমান, আমি সাংবাদিক। সত্যি মানে একথার তো কোনো বিকল্প নেই, এটাই হচ্ছে চিরসত্য যে জলই হচ্ছে মানুষের জীবন। আর সেই গ্রীষ্মের যে দাবদাহ, এই যে প্রখর রোদ, এই রোদে তৃষ্ণার্ত মানুষকে যদি এক গ্লাস জল হাতে তুলে দেওয়া হয়, তার থেকে বড় আর কিছু হতে পারে না। আর এই কাজটাই
করছে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। তারা আজকে এই আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটির সামনে ব্রিজে ওঠার মুখে তারা একটি জলসত্রের আয়োজন করেছে এবং ইতিমধ্যেই যেটা দেখতে পাচ্ছি প্রায় 1200-র বেশি মানুষকে তারা জলদান করে ফেলেছে অলরেডি। আরও অন্তত 1000 মানুষকে তারা আরও জলদান করবে, প্রক্রিয়া চলছে। তো খুবই ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে ওদের সঙ্গে একাত্ম হতে পেরেছি, যে অন্তত যে ওরা উদ্যোগ নিয়েছে সেখানে পাশে থেকে সে উদ্যোগকে খানিকটা অন্তত অনুপ্রাণিত করতে পারছি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। নিজেরা না করতে পারলেও আজকে ওরা করছে, এটা দেখে খুব ভালো লাগছে। তাই ওদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসে হাজির হয়েছি এবং তৃষ্ণার্ত মানুষের হাতে, অনেক মানুষের হাতে জলের গ্লাসও তুলে দিয়েছি। খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে এবং মানুষের জন্য যেভাবে কাজ করছে আগামী দিনে আরও কাজ করবে এটাই আশা রাখি। তাহলে নিত্য যাত্রীরা স্টেশন থেকে নেমে কিন্তু সরাসরি জলের কাছে এসে জল চাইছে। একদমই তাই, সেটাই তো দেখছি। মানুষ মানে এক সময় তো এখানে ভিড় লেগে গেছে, রীতিমতো ভিড় সামাল দিতে ট্রাফিককে পর্যন্ত চলে আসতে হচ্ছে, এত ভিড় লেগে গেছে। মানুষ টোটো করে, রিক্সা করে, কেউ সাইকেলে, মোটর সাইকেলে, ইভিন 4-5খানা বাস পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে। তাহলে কতটা গরম, কতটা মানুষ তৃষ্ণার্ত হলে যে বাসে পুরো বাস ভর্তি মানুষ জল খেতে চাইছে। তো এটাই তো, এই কাজটা একটা মহৎ কাজ করেছে মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি এবং তার যে সম্পাদক শেখ পিন্টুকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটি উদ্যোগ, এরকম একটি ভাবনা নেওয়ার জন্য। আমার নাম জগন্নাথ ভৌমিক, আমি এই শহরের একজন সাংবাদিক।